বর্ষাকালের অন্যতম একটা সবজির মধ্যে কচুরমুখীর নাম উল্লেখ করা যেতেই পারে। কচুরমুখী খেতে খুবই সুস্বাদু। যারা এই সবজিটা খেতে পছন্দ করেন তারা কিন্তু প্রায় প্রায় এটা বাড়িতে আনেন। আর এটা কিন্তু পরিষ্কার করা খুবই প্যারাদায়ক, জানেন তো। আর এটা পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগে। কাটতে কাটতে বাছতে বাছতে একেবারে গৃহিণীর অবস্থা খারাপ হয়ে যায়। তাই আমি আজকে আপনাদের সঙ্গে একদম সহজ একটা নিয়ম শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি। তো এখানে আমি যে নিয়মে কচুরমুখীটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো, এই একই নিয়মে কিন্তু আপনারা 5 কেজি, 10 কেজি, এমনকি 20 কেজি কচুরমুখীও পরিষ্কার করে নিতে পারেন একেবারে ঝামেলাবিহীনভাবে। তো দেখতেই পাচ্ছেন এই ছোট ছোট কচুরমুখী বা অনেকেই গাটি কচু বলেন। তো এগুলো পরিষ্কার করে নেওয়া কিন্তু খুবই ঝামেলার। বটিতে একটা একটা করে ছিলে ছিলে কাটতে গেলে এটা অনেকটা সময়ের ব্যাপার। মাত্র 10 মিনিটে কিভাবে আপনারা একদম ঝকঝকে কচুরমুখী তৈরি করে নেবেন সেটাই আজকে দেখাচ্ছি। তো চলুন, মূল পর্বে চলে এসেছি। এখন এখানে আমি একটা নেটের ব্যাগ নিয়েছি। আমি কিন্তু পাতিলে পানি দেখিয়েছি, অফ ক্যামেরায় একটুখানি কুসুম কুসুম গরম করে নিয়েছি। হাত দিয়ে থাকা যায় এমন গরম আর কি, খুব বেশি গরম নিতে যাবেন না। তো দেখতেই পাচ্ছেন এরকম নেটের ব্যাগে আমি নিয়েছি। এই ব্যাগগুলো কিন্তু কিনতে হয় না, ফল মিষ্টি বিভিন্ন রকম উপকরণ দোকান থেকে কিনে আনলে এই ব্যাগগুলো দেয় আর কি ফ্রি। তো বন্ধুরা, আমি এগুলো ব্যাগে তুলে নিয়েছি। তো এই মাটির পাত্রটা আমার জন্য ছোট হয়েছিল, তাই একটা স্টেনলেস স্টিলের বড় দেখে ডিশ নিয়েছি। আর পানিটা কিন্তু হাতে ধরা যাচ্ছে, এইরকম গরম নিয়েছি। একদম হাত দিয়ে অনেকক্ষণ থাকা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। একেবারেই অল্প গরম। বুঝতে নিশ্চয়ই পারছেন আমি কি বোঝাতে চাইছি। এখন এই ব্যাগের উপরে পানিগুলো দিয়ে দিয়েছি। কচুরমুখী থেকে কাদা মাটি খুব সহজেই কিন্তু এভাবে উঠে যাচ্ছে। নেটের মধ্যে নিয়ে এগুলো আমি কসলাতে থাকবো একটু একটু করে। দেখতেই পাচ্ছেন কত দ্রুত পানিটা নোংরা হয়ে যাচ্ছে আর কচুরমুখীগুলো একটু একটু করে সাদা হয়ে যাচ্ছে। তো কচুরমুখীর ব্যাগের মুখটা আমি কিন্তু বন্ধ করে দেইনি, তাই পরিষ্কার করতে করতে কচুরমুখীগুলো ব্যাগ থেকে বের হয়ে গেছে। তো যাই হোক, আমি আবারও এই যে ব্যাগের মধ্যে উঠিয়ে নিচ্ছি কচুরমুখীগুলো। আর এই ময়লা পানির মধ্যে বেশিক্ষণ ধরে কচুরমুখী আর পরিষ্কার করব না, পানিটাও আমি একসময় চেঞ্জ করে নিব। তো এই কিছুক্ষণ হাত দিয়ে আরও একটু কষলিয়ে নিচ্ছি, যাতে বাকি যে কাদামাটি বা ময়লাটা আছে সেটাও যাতে এই পানির সঙ্গে চলে যায়। আর এবার ব্যাগের মুখে কিন্তু একটা গিট দিয়ে নিয়েছি, এতে করে কচুরমুখীগুলো ছিটকে যাবে না, পরিষ্কার করতেও খুবই সহজ হবে। তো বন্ধুরা, কোথা থেকে দেখছেন আপনারা সেটা কমেন্টে কিন্তু জানাবেন। আর আজকের টিপসটা বা নিয়মটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করছি। কারণ আপনার একটা লাইক কিংবা আপনার একটা সাপোর্ট আমাকে আরও একটুখানি এগিয়ে নিয়ে যাবে। তো সেই জন্য দয়া করে আপনারা এটা করে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখন যেভাবে কাপড় কাচে সেরকম করে কিন্তু আমি কচুরমুখীটা কেচে নিচ্ছি। আর নোংরা পানিটা কিন্তু ফেলে দিয়েছি। আর ধীরে ধীরে ভিতর থেকে এই যে খোসাগুলো বের হয়ে আসছে দেখতে পাচ্ছেন। ব্যাগের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে এখনও খোসা আছে। তো এরকম 6-7 মিনিট এভাবে করে নিলেই হয়ে যাবে, 10 মিনিটও লাগবে না। আমি ভিডিওর প্রথমে যে 10 মিনিট বলেছি সেটাও লাগবে না। আর কচুরমুখীর আকৃতিগুলো খুব যদি ছোট ছোট হয় সেক্ষেত্রে কিন্তু এটা পরিষ্কার করা আরও বেশি প্যারাদায়ক। হাত দিয়ে ধরবো কি, ছিলে নিব কি, আর থাকবেই বা কতটুকু। তো দেখতেই পাচ্ছেন এরকম করে কষলিয়ে নিলে কিন্তু কচুরমুখীটা যেমন নষ্টও হয় না, আবার কাজেও অনেকটা এগিয়ে যায়। সামান্য একটু করে পানি দিয়ে ঠিক যেরকম করে কাপড় কাচে সেরকম করেই একটু থেক নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, মহিলাদেরকে নিশ্চয়ই বলে বোঝাতে হবে না, দেখেই এটা বুঝে নেবেন। তো এরকম করে ঘষে ঘষে নিয়েছি। তবে আমার এই নেটটা একেবারে দুর্বল প্রকৃতির, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যাচ্ছে। তো এরকম নেট না নিয়ে ওই যে বাজারে আলু পেঁয়াজ রাখে আর কি, লাইলন যে নেটগুলো পাওয়া যায় ওগুলোতে নিলে আরও বেশি ভালো হবে, আরও দ্রুত পরিষ্কার হবে। তাহলে সেক্ষেত্রে বলবো আমি 5 মিনিটেই আপনি 5-10 কেজি কচুরমুখীও পরিষ্কার করে নিতে পারবেন। তো এতটাই সহজ এটা পরিষ্কার করা। তো বন্ধুরা, আজকের পর থেকে এই নিয়ম ফলো করলে আপনাদের জন্য কচুরমুখী পরিষ্কার করা কোনো ব্যাপারই নয়। আমি একবারে 1 কেজি কচুরমুখী এই কিছুক্ষণের মধ্যেই এইভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন কতটা সাদা হয়ে গেছে আগের চাইতে। আমি লাস্ট মোমেন্টে আরও একটু হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে নিচ্ছি।
কচুরমুখীর গায়েও কিন্তু কিছুটা স্পট থাকে, এই যে দেখুন, এই যে পচে যাওয়ার মতো হয়েছিল, এই যে গোড়ার দিকে একটু কালো শিকড়ের মতো হয়ে আছে। তো ওগুলো কিন্তু সারাদিন ধরে এরকম ঘষাঘষি করলেও ওঠার নয়। তো এগুলো একটু বটিতে কেটে নিলে, যখন পিস করে নিব বা টুকরো করে নিব, তখন বটিতে একটু ওই অংশটা ফেলে দিলেই একেবারে দ্রুত হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই কচুরমুখীগুলো নেট থেকে বের করে নিচ্ছি, যেগুলো নেটের মধ্যে আছে সেগুলোও বের করে নিচ্ছি। একদম কোনো রকম কোনো কিছু ছাড়া, লবণ তারপর সোডা কিচ্ছু দিবেন না। লেবুর রস দেখেছি আমি, অনেকেই লেবুর রস দিচ্ছেন, কিচ্ছুটি দেবার দরকার নেই। শুধু একটু কুসুম গরম পানি দিবেন, এই জন্য যে মাটিটা তাতে দ্রুত গলে যাবে, আপনার কচুরমুখীটা দ্রুত পরিষ্কার হবে। আর খোসা উঠেছে অনেকটা। এখন যে বাকিগুলো আছে এগুলো নেটের ডালার মধ্যে করে নিয়ে একটুখানি পানিতে, ঠান্ডা পানিতে আমি এইভাবে কষলিয়ে ধুয়ে নিলাম। আর কতটা ছোট ছোট পিস দেখতেই পাচ্ছেন কচুরমুখীগুলো। ওগুলো বটিতে ছিলে ছিলে কাটতে গেলে আমার সারাদিন লাগতো। তো বন্ধুরা, এইরকম করে সহজেই কিন্তু আপনারা হাতের কাজগুলো ছোটোখাটো টিপস ফলো করে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের ভিডিও আমার? আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে সেটাই আমার সার্থকতা। এখন দেখুন আমি এগুলো বটিতে কেটে নিচ্ছি। এই যে এই অংশটা তো কেটে ফেলে দিতেই হবে, এগুলো শেকড় আর কেমন যেন একটু খাওয়ার মতো, পচার মতো। তো এই সাইডটা আমি এরকম করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে শিকড়গুলো তো নিশ্চয়ই শিকড়ের স্পটটা থেকে যাবে। চাইলে কিন্তু ওভাবেও আপনারা রান্না করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে আমি যেটা একটু দাগের মতো মনে হয়েছে সেটা একটু কেটে বেছে এই যে পরিষ্কার করে নিয়েছি। কতটা দ্রুত হলো দেখুন। এতে করে আপনার হাতটাও কিন্তু তরকারি কাটার সময় নোংরা হবে না, আবার কোথাও ধুলাবালিও সেইভাবে পড়বে না। সিঙ্কের উপরেই আপনারা নিতে পারেন। আর গ্রাম অঞ্চলে বন্ধুদের জন্য বলবো, আপনাদের তো গ্রামে পুকুর ঘাট কিংবা কলের পাড় আছে, সেখানে কিন্তু অনায়াসে এগুলো পরিষ্কার করে নিতে পারেন একেবারেই ঝামেলাবিহীনভাবে। তবে আজকের কচুরমুখীগুলো একেবারেই প্যারাদায়ক ছিল, খুবই স্পট গায়ে। তারপরেও আমি এরকম করে পরিষ্কার করে নিয়েছি। ফ্রেশ কচুরমুখী হলে আরও 5 মিনিটের মধ্যেই হয়ে যেত। এই যে দেখুন, আমি শুধু দাগগুলো, শেকড়ের দাগগুলো ফেলে দিয়ে এই যে এরকম করে কেটে নিচ্ছি পিস পিস করে। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। চাইলে ভর্তাও করতে পারেন, সেক্ষেত্রে আস্তেও রাখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে আপনাদের কাছে ছোট্ট ছোট্ট টিপস শেয়ার করা। আর এইভাবেই আমি আমার সংসারের কাজগুলো খুবই দ্রুত গতিতে করে নেই, সেটাই আপনাদেরকে আজকে করে দেখালাম। তো এরকম করে কাজ করলে আপনাদের অনেক সময় বেঁচে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই দ্রুত স্পটগুলো সরিয়ে নিচ্ছি। এই যে গোড়ার দিকে যে স্পটগুলো সেটা শুধু ফেলে দিচ্ছি। আপনাদের কচুরমুখী যদি বাসায় নিয়ে আসে, এরকম স্পট নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদের একদম সরাসরি কেটে নিতে পারবেন। তো এটাই ছিল আপনাদের সঙ্গে শেয়ার করার। আপনারা কে কোথা থেকে দেখছেন বন্ধুরা, আবারও বলছি একটু কমেন্টে জানাবেন প্লিজ। কারণ আপনাদের ছোট ছোট মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কমেন্টের উপরে আমরা আরও অনুপ্রেরণা পাই, উৎসাহ পাই আরও ভালো কিছু করার, নতুন কোনো কাজ করার। তো প্রতিনিয়ত এই কাজগুলো করতে করতে আমরাও ক্লান্ত হয়ে যাই। একটা লাইক পেলে আমাদের একটু মনের উৎসাহ বাড়ে, একটু অনুপ্রেরণা বাড়ে, একটু মানসিক বল বাড়ে। তো দেখতেই পাচ্ছেন এইরকম করে আমরা সবগুলো কিন্তু কেটে নেব আমাদের যেরকম পছন্দ বা যেরকম প্রয়োজন। আর একইভাবে কেটে বেছে পরিষ্কার করে নেওয়ার পর কি সুন্দর ফ্রেশ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কত দ্রুত সময়ের মধ্যে আমি করে নিয়েছি। 1 কেজি কচুরমুখী একেবারে ঝকঝকে তকতকে করে ফ্রেশ করে বেছে কেটে নিয়েছি। আপনারাও কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এই রকম করে তৈরি করে নিতে পারবেন। আমি যেই নিয়ম দেখিয়েছি এই নিয়মে আপনারা 5 কেজি কিংবা 10 কেজিও একবারে করতে পারবেন। আমি অনেক জায়গায় দেখেছি গাজর কিন্তু পা দিয়ে এরকম করে কষলিয়ে শিকড় পরিষ্কার করে। তো সেক্ষেত্রে কিন্তু ওই একই নিয়ম ফলো করলে কচুরমুখীও করা সম্ভব। কিন্তু আমরা তো সেগুলো করব না। আমরা স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন করে গৃহিণীরা 1-2 কেজি রান্নাঘরে এরকম করেই পরিষ্কার করে নিয়ে খেতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।